মাথায় কি ঢুকেছে? মাথাটা একটু ডিস্টার্ব আছে, মাথায় কি যে হলো বুঝতে পারছি না। তাহলে ঘুমিটা তো ঠিক হচ্ছে না, দেখো আমার চোখের কোলগুলো কেমন ঢুকে গেছে, খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না, ওই কখনো মুড়ি ছোলা খাচ্ছি সবসময় হচ্ছে না, ঘুম তো হচ্ছে না, মাথাটাও ঠিক কাজ করছে না, কি পাগলের মতো বকছি। ওই যে দেখো রান্নাঘরে কেউ একজন এসছে, বুঝলে তো, জন্য কেটে দেবো। ছাদের পাশে বসে ভিডিওটা করছি তো। কত ফুলটা দেখছো গাছে ফুটেছে, ফুলটা আমি গাছটা এনে দিয়েছিলাম বলেই তো ফুলটা হয়েছে না, তাহলে ফুলটা কোথায় থেকে কোথা দিয়ে ফুটতো, তাই না? মাথাটা কি যে বলি আর না বলি, মাথাটা মাঝে মাঝে কাজ করে না। আসলে একটুখানি ডিস্টার্ব আছি তো, একটুখানি মেন্টাল প্রবলেম হয়ে গেছে, গায়ে কাটা দিচ্ছে দেখো। বাড়িটা না বড্ড গ্রামে, ওই জন্য আমার থাকতে ইচ্ছা করে না, এখানে এসেই থাকবো ঠিক করেছি। ভাগ তো আমারও আছে না বলো, এখানে আমার ভাগ আছে, থাকতেও দিতে হবে, 5 লাখ টাকাও দিতে হবে। আগে মেয়েকে পাঠিয়েছি, এবার আমি এসেছি, এরপরে আবার আসতেও পারে। কী যে বলি না মাঝে মাঝে বুঝতে পারি না, কিছু ভুলভাল বলে ফেলি। মেয়েকে একটা নেকলেস দিয়েছিল, সেটাও রাখতে পারলাম না। মেয়েকে দেবে না কেন? ক্যামেরা ধরার জন্য এনেছিল, ক্যামেরা ধরাবে আর মেয়েকে দেবে না, সেই জন্য দিয়েছিল। কিন্তু রাখতে পারলাম না, আসলে কি কাজ করে না মাথা। হ্যালো বন্ধুরা, আমি মিন্তা দাশগুপ্ত, আবার একটা নতুন নাটক নিয়ে চলে এসেছি। নাটকটা কেমন লাগলো? অ্যাক্টিং বলো কেমন লাগলো? কারণ এখন ওয়াইটিতে অ্যাক্টিং যে করবে, যে ভালো করতে পারবে, নাটকের দুনিয়া, স্ক্রিপ্ট যার ভালো হবে, যে নাটক করতে পারবে, তারই রমরমা বাজার, প্রচুর ভিউজ, প্রচুর ইনকাম। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিন্তা দাশগুপ্তের ব্লগে সকলকে স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে দেখছো সকলে আশা করি ভালো আছো, সুস্থ আছো, ভালো থাকতেই হবে নাটক দেখবার জন্য। তো চলো নাটক করি, আমিও একটু দেখি, আমিও একটু নাটক করে ইনকাম করতে পারি কিনা। তো তার জন্য তোমাদের লাগবে, যারা যারা নতুন আছো, নতুন দেখছো আমার চ্যানেল, চটপট সাবস্ক্রাইব করে নাও, আর একটা লাইক আর কমেন্ট করো, একটু শেয়ার করে আরও ভিউজ বাড়িয়ে দাও, যেন আমিও ইনকাম করতে পারি, আমি একটা গলায় সোনার নেকলেস বানাতে পারি, করতে পারি, একটু স্ট্যান্ডার্ড বজায় রেখে জুতো কিনতে পারি, খাদিমস থেকে, সিলেদার থেকে, সব নামি দাবি জায়গার থেকে, এরকম করে স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারি। তো হ্যাঁ বন্ধুরা, বুঝতেই পেরে গেছো আমি কার কথা বলছি, যার নাম নাকি আমাদের এখন ওয়াইটিতে গোল্ড দিদিভাই, সোনা দিদিভাই বলে পরিচিত হয়ে গেছে। তো তার জন্য সেই ননদ বৌদির গল্প নিয়ে আমিও চলে এসেছি। তো চলো, বুঝতেই পেরে গেছো সবটা। তো অ্যাক্টিংটা কেমন লাগলো? ওদের মতো না পারলেও একটু করেছি, চেষ্টা করছি, দেখি ওদের মতো পারি কি না। তো যাই হোক, সবটাই তো অ্যাক্টিং, বুঝতেই পারছো, কারণ এগুলো কোনো দিন ধোপে টেকে বলো, নিজেদের পরিবারের কিচ্ছা কাহিনীকে বেচে কেউ খায়, এগুলো তো লোকের মনে তো থেকে যাবে রে ভাই। প্রত্যেকটা লোকে যখন রাস্তা দিয়ে বেরোবে, সবাই আঙুল তুলে বলবে না ওই বাড়ির এরকম কেচ্ছা হয়েছে। বাচ্চাগুলো যখন স্কুল যাবে, তারা তো বেরোতে হচ্ছে তাদের সব জায়গায়, তো সেখানে তখন স্কুলের বন্ধুরা বলো, কারণ এইটা লাখ লাখ মানুষ দেখছে, এবার তাদের যখন আনতেও যাচ্ছে, তাদের গার্জিয়ানরাও নিশ্চয়ই সেই দিদিভাইকেও বলবে, কিরে তোদের বাড়ির এরকম কেচ্ছা, চি, তখন শুনতে কেমন। এমনই জিনিস দেখো বন্ধুরা, পয়সার জন্য মানুষ যতটা নিচে পারে নামতে পারে, এটাই তার প্রমাণ আরও একবার হয়ে গেল। এর আগে সত্য টুকটুকি, টিকটিকিও ঠকঠক করছে দেখো। এর আগে দেখো আমাদের যে ম্যান্ডি স্যান্ডির গল্প, দেখো ওরা কিন্তু এটা নাটক করেনি, সত্যি হয়েছিল, সেই জন্য অনেক ঝড় উঠেছিল, আবার ওরা সেটা শুধরে নিয়েছে, ওদের এটা ভালোও লাগছে দেখতে, আমাদের সত্যি কথা, আমাদের বেশ মজাও লাগছে, এখন ভালো লাগছে। তারপরে যে আরেক কী বলে ঘেমন দিদির গল্প হলো, সেও তার বাড়িতেও লোকজন এলো, সেসব দিয়ে সে এখন যাই হোক নেগেটিভ কমেন্টই পায়। এইখানেও যা হচ্ছে এটাও কতদিন চলবে আমি তো বুঝতে পারছি না, যে একটা স্থিতি এবার আনো। এইবার ওই যে মনিকা দিদিভাইও যে বলে যাচ্ছে, দিদি বলবো না, বন্ধুই বলবো, ঠিক আছে, কারণ আমার থেকে হয়তো ছোটোই হয়তো না ছোটোই, তো ও যে বলে যাচ্ছে একের পর এক শাশুড়িদের, আমার তো ঠিক মানে এটা ভালো লাগছে না। কারণ কি, ও যে শাশুড়িকে এত ভালোবাসে, হ্যাঁ ও স্ট্রাগল লাইফটা দেখেছি, আমি অনেকদিনই ওকে দেখতাম, ভালোবাসতাম, সেই জন্য ওর ভিডিও আমি দেখতাম, বেশ মিলেমিশে থাকতো, এগুলো খুব ভালো লাগতো আমার দেখতে। সেইখান থেকে আজকে সব কিছু মেনে সত্যি আজকে যে দাদাভাইয়ের এই অবস্থা, তাকে নিয়ে, তাকে সারাদিন যেভাবে তাকে জাগিয়ে তোলা, তার স্নান ধান সব কিছু পরিপাটি করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তাকে সঙ্গে নিয়ে আগলে রাখা, এটাই বা কজন মেয়ে করে, এগুলো আমার সত্যিই খুব ভালো লাগতো। কিন্তু সেইখান থেকে আজকে আবার সব এই বদনামগুলো শাশুড়ির ঠিক ভালো লাগছে না আমার, ঠিক কী বলবো, হজম হচ্ছে না, এটাই হলো কথা। কারণ যে নাকি আমাদের ওই যে, আমি আর নাম বলছি না, অনেক কিছু তার সঙ্গে কেস কামারি এই কন্ট্রোভার্সির জন্য হয়ে গেছে, এখনও মনে হয় চলছে, জানি না আমি ঠিক সঠিক, যাই হোক, তো তাকে নিয়ে যখন মানে এই সম্মানের জন্যই তো আজকে সে লড়তে গেছিলো, তাহলে সেই সম্মানটাই আবার সে নামিয়ে দিচ্ছে আজকে দুটো ভিউজের জন্য, দুটো পয়সার জন্য। এটা কি ঠিক হজম হচ্ছে ভালো বন্ধুরা? আমার তো হচ্ছে না। তো সেই জন্য আমার সেইখান থেকে মনে হয়, সারাদিন এই যে আমরা যে ব্লগিং করি, সারাদিনে সংসারের কাজের খুঁটিনাটি, এইসব ক্যামেরা সেট করে এগুলো ভিডিও করা, আবার এগুলোকে এডিট করা, অনেক কষ্ট, অনেক খাটুনি। তার থেকে যে 2 মিনিট দাঁড়িয়ে আমরা ভিডিও করছি না, এটাতে কোনো খাটুনি নেই, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দাঁড়িয়ে আমার মনে হচ্ছে দিদিভাই সেটাই মানে বেছে নিয়েছে, তো তাড়াতাড়ি কাজ কম, ভিউজ বেশি। এবার হয়তো অন্য কিছু প্ল্যান আছে, যে ব্যবসাটা আরও বড় করতে হবে, কারণ আমার মনে হচ্ছে এটা পুরোটাই সত্যি নাটক, এটা কোনোটাই সত্যি নয়। কারণ বাইরের লোক বলছে সব লোক জড়ো হয়ে গেছিলো, লোক জড়ো হয়ে গেলে তুমি এত কিছু দেখাচ্ছ, তুমি কেন সেই লোক জড়োর ভিডিওটা দেখাচ্ছ না? একটু হলো তো ক্লিপিং দেখাতে, সেটুকুও কিছু দেখাচ্ছ না। তারপর আবার আমাদের গোলপাগলি বলেছে মুড়ি ছোলা খাই, কিন্তু সেই মুড়ি ছোলা থেকে আবার বলো এ বাড়িতে একবেলা খাই সেদ্ধ ভাত, আর ও বাড়ি থেকে রুটি
আসে রাতে আর যে কখন কখন বললো দুবেলা আসে, তাহলে তো খাওয়া দাওয়া চলছে, কিন্তু ওই যে আসে দেখাচ্ছ না কেন? একটু রুটিটা দেখাতে কি আছে? ছোলা মুড়ি দেখাতে পারছো, রুটিটা দেখাতে পারছো না? এ কেমন কথা? আর ঘন্টার পর ঘন্টা কার সঙ্গে কথা বলছো? বরের সঙ্গে নাকি পরকীয়া? সবটারই উত্তর রইল, বলতে হবে। শোন, আজকে তোর এই বারবারন্ত কোথা থেকে রে? আজকে কিন্তু আমাদের এই দিদিভাই আর দাদাভাইয়ের জন্যই, আমাদের এই মনিকা দিদি আর দাদাভাইয়ের জন্যই কিন্তু তুই চ্যানেল পেয়েছিস, তার জন্য তুই এত বারবারন্ত হয়ে বলতে পারছিস। আর মনিকা দিদিভাই তোমার সঙ্গেই কিন্তু আমি আছি, কিন্তু একটাই শুধু আবার খুব খারাপ লাগছে, তুমি যে এই নাটকটা করছো, এটা নাটকই আমি বলবো, কারণ তুমি যেই তো কোনো এই যে সোশ্যাল মিডিয়া আমাদের সামনে বলছো না, আমরা তো তোমার কোনো সলিউশন করতে পারবো না, বরং এটা নিয়ে আরও কিচ্ছা কাহিনী বাড়বে, হাসাহাসি। তোমাকে কিন্তু ওই পাড়ায় বাস করতে হবে, তোমাকে কিন্তু এই ওয়াটির থেকেই কিন্তু করে খেতে হবে, সেটা তোমার রেপুটেশনটা খারাপ করো না, ঠিক আছে? আমার এটুকুই বক্তব্য, কারণ আমি জানি তুমি এটা নাটক ছাড়া আর কিছু করছো না, কিন্তু তুমি কেন যেখানে বিচার পাওয়া যাবে সেখানে কি তুমি দ্বারস্থ হচ্ছ না, এটাই আমার রাগ। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। আজকের মতো টাটা, দেখা হবে আবার একটা নতুন ব্লগের নতুন সকালে, ততক্ষণের জন্য গুড নাইট।